এই চট্টগ্রাম সংগ্রামী ছাত্র সমাজ, আপনারা দেখেছেন এদেশের ছাত্র সমাজের কল্যাণ করা জায়গা ডাকসু এবং রাকসু নির্বাচনের দামাদল যখন শুরু হয়েছে, ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্র শিবিরের জনপ্রিয়তা দেখে যে ঈর্ষান্বিত, তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দেখেছি গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের তফসিল ঘোষণা হওয়ার পরেই একটি কুচক্রী মহল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের নাকে ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রের অংশ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী আহত হয়েছে। আমরা মনে করি চাকসু বঞ্চনের জন্য এই ষড়যন্ত্র মন্তব্য করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সাদিকান, আমাদের ফাহাদ ভাইদের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়েছে। তারা বুঝতে পেরেছে এবারে ভয়ানকী হবে, যার কারণে তারা অব্যাহত ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, কোন ষড়যন্ত্র দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে গত ৪৭ বছরে কমিয়ে রাখতে পারে নাই। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য নিয়ে, ছাত্র জনতার সমর্থন নিয়ে আগামী দিনেও এদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির তার সকল কর্মতৎপর অব্যাহত রাখবে। আমাদেরকে বলতে পারবে না। ইনশাআল্লাহ আমরা ছাত্র সমাজের অধিকারে, ছাত্র সমাজের কল্যাণে আমাদের সকল তৎপরতা অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ তেমনিভাবে আমাদের তোমরা ঈর্ষান্বিত হয়েছে, ষড়যন্ত্র করছো। ইনশাআল্লাহ আগামী ৯ সেপ্টেম্বর ছাত্র সমাজ তার মোক্ষম জবাব দেবে। আমরা মনে করছি আগামী ২৫ সেপ্টেম্বর রাকসুতে ছাত্র সমাজ তার মোক্ষম জবাব দেবে। আগামী ৯ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে যাবে। ইনশাআল্লাহ তোমাদের ষড়যন্ত্র আমাদেরকে কোনো করে জমিয়ে রাখতে পারে নাই। ইনশাআল্লাহ আগামী দিনেও পারবে না। ১৯৮১ সালে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার মাত্র ৪ বছর পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে পূর্ণ প্যানেলে বিজয় লাভ করেছে। ইনশাআল্লাহ ২০২৫ সালে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের ম্যান্ডেট দিয়ে বিজয় লাভ করবে। তোমরা আমাদের বিরুদ্ধে শয়তান যেই সকল অপবাদ দিতে সবসময় চিন্তা ভাবনা করে, তোমরা আমাদের বিরুদ্ধে সেই অপবাদ দেওয়ার চেষ্টা করছো। এই অপবাদ ছাত্র সমাজ কখনো গ্রহণ করবে না। ইনশাআল্লাহ আমরা এই নিশ্চয় দিতে পারি, আল্লাহর উপরে ভরসা রেখে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকজন কর্মী নৈতিকতার বলে বললাম। আমরা আমাদের জনশক্তিদেরকে নৈতিকতার সর্বোচ্চ প্রশিক্ষণ দেই, আমাদের মতো অস্ত্রবাজির প্রশিক্ষণ দেয় না। সংগ্রামী উপস্থিতি, আমাদের ক্যাম্পাসে আপনারা দেখেছেন ছাত্রলীগের সন্ত্রাসীরা, এলাকার যুবলীগের সন্ত্রাসীরা অস্ত্র সরবরাহ করে এবং একটি কুচক্রী মহল যারা ইসলামী ছাত্র শিবিরকে ক্যাম্পাস গুলোতে দমন করতে চায়, সরকারি ছাত্র সংগঠন বলে পরিচিত, তারা আমাদেরকে দমন করার জন্য, আমাদেরকে ফাঁদে ফেরার জন্য সেই নাটক মঞ্চস্থ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী এই নাটকের বলি হয়ে আহত হয়ে হাসপাতালে কাটাচ্ছে। আমরা মনে করছি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের ন্যূনতম এঙ্গেজমেন্ট আছে এই ষড়যন্ত্রের সাথে, সকলকে তাদের উপরে বিচার নিশ্চিত করতে হবে।